আমার নাম শাহিন আক্তার লিপি। আলাইকুম, মেঘনা নিউজ টিভি 24 এর সাথে আছি আমি শারমিন আক্তার। বিস্তারিত থাকছে। আমার নাম শাহিন আক্তার লিপি। আমার বাবার নাম মরহুম আবদুল্লাহ মোল্লা। আমি থাকি মাতুয়াইল গোবিন্দপুরে 62 নম্বর ওয়ার্ড, ঢাকা 5 আসন। তো আমি এখানে সংরক্ষিত নারী আসনের জন্য নমিনেশন ফর্ম জমা দিলাম আজকে। আমি তৃণমূল বিএনপি থেকে 1977 সাল থেকে আমরা বিএনপির সাথে অন্তর্ভুক্ত। আমার বাবা বিএনপির সাথে অন্তর্ভুক্ত মরহুম জিয়াউর রহমানের সাথে, এবং আমার বাবার মৃত্যুর পর আমার বড় ভাই ইয়াসিন বাবুল, আমার মেজো ভাই ইব্রাহিম মোল্লা, সেজু ভাই ইয়াকুব মোল্লা বাদল, আমার বড় বোন শাহিন আক্তার রেহানা, আমার মেজো বোন হেলেনা বেগম, আমার ভাতিজারা ভাগ্নিরা সবাই বিএনপির সাথে জড়িত। কোনো না কোনো বিএনপির জন্য আমাদের অবদানের শেষ নাই, বলে শেষ করা যাবে না। তবে আমাদের কোনো মানে মানে মূল্যায়ন নেই। তবে তারেক রহমান যেহেতু পরিবর্তনের ধারা নিয়ে আসছেন, তো চিন্তা করি যে এখন হয়তো মূল্য আমরা হয়তো পাবো। সেই আশায় আজকে নমিনেশন জমা দিলাম। কখনোই কোনো বিএনপির কোনো জায়গা থেকে আমরা অবহেলিত বলা চলে, এক প্রকার অবহেলিত, কিন্তু বিএনপিকে আমরা মনে প্রাণে ধারণ করি এবং লালন করি এবং ভালোবাসি। সেই জন্যই নিয়ে আসা। আল্লাহ পাক যদি কবুল করে তাহলে তারেক রহমান ইনশাআল্লাহ আমাকে নমিনেশন দিবেন এবং ওনার 31 দফা কর্মসূচিগুলি পর্যায়ক্রমে পালন করার জন্য আমি শরিক হতে পারবো। আর 31 দফা কর্মসূচির মধ্যে 24 দফায় আছে নারীদের নিয়ে কর্মসূচি। তো আমি যেহেতু একটা নারী, আমি সেই 24 দফাটা মনে প্রাণে সেটা সুন্দরভাবে পালন করব। সারা ঢাকা 5 আসন প্লাস আমার যেই আসনে আমি অন্তর্ভুক্ত হব, সব আসনেই মহিলাদেরকে আমি অগ্রাধিকার দেব। তাদের সমস্ত মানে বাধা বিপত্তি যা থাকবে, তাদের যাদের কর্মমুখী নাই, যারা মানে অসহায় হত দরিদ্র, তাদেরকে যাতে কর্মমুখী করা যায় এইসব ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আর এলাকার যারা আমাদের এলাকায় সবচেয়ে বড় প্রবলেম হলো মাদকাসক্ত। মহিলা পুরুষ সবাই বেশিরভাগই মাদককে খুব ভালোবাসে। সেই মাদকটা নির্মূল করার জন্য আমি চেষ্টা করব। আর চেষ্টা মানে উন্নতর চেষ্টা হবে এটা, কারণ যারা মাদকাসক্ত হয় তাদেরকে দোষ দিয়ে লাভ নাই। তো এই বিগত 16, 17, 18 বছর স্বৈরাচার হাসিনা এই মাদকের দেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ঘুম পাড়ায় রাখছিল ছেলে সন্তানদেরকে। সেই ঘুম ভাঙানোর জন্য তারেক রহমান আসছে, এবং তারেক রহমান আমাদের সন্তানরা যদি মাদক থেকে বেরিয়ে আসতে পারে, আমাদের দেশ এগিয়ে যাবে যে কোনো সময় ইনশাল্লাহ। আর তারেক রহমানের 31 দফা কর্মসূচি আমরা ভিন্নভাবে সবাই পালন করি, ইনশাল্লাহ দেশ এগিয়ে যেতে সময় লাগবে না। তারেক রহমান বলছে না 3 থেকে 4 বছর লাগবে আমাদের, যেমন ফ্যামিলি কার্ড, তারপর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড যদি যখন 3 থেকে 4 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হয়ে যায়, ইনশাআল্লাহ আমাদের দেশ বসে থাকবে না, আমাদের দেশ অনেক উপরে উঠে যাবে। আর আমি চাই তারেক রহমানের একটু সহযোগী হতে, যে আমি বলতে পারবো যেহেতু জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি। আমি খোকা ভাইয়ের সাথে আমি নির্বাচন করছি দীর্ঘ 10 বছর। ওনার আমি কেন্দ্র প্রধান ছিলাম কামরুন্নাসা স্কুলের, এবং কামরুন্নাসা স্কুলের আমি খালেদা জিয়া আসছিলেন। আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত হলো খালেদা জিয়া আসছেন কামরুন্নাসা স্কুলে, আইসা আমার সাথে কুশল বিনিময় করলেন এবং আমার সাথে করমর্দন করছেন। সেই জীবনটা আমার জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ জীবন। ওনার হাত তো হাত না, মনে হয় তুলা ধরলাম, এত নরম হাত আর এত সুন্দর খালেদা জিয়া ম্যাডাম। আর আমি যখন ভোট দিছি সবার আগে আমি আমার কেন্দ্রে, মিশল স্কুল আমার কেন্দ্র ছিল, সবার আগে আমি প্রথম ভোট দিছি। 6টা 5-এ আমি ভোট কেন্দ্রে গেছি এবং খালেদা জিয়ার কথা আমি স্মরণ করছি। ওনার সাথে স্মরণ করে আমি আয়াতুল কুরসি পড়া খালেদা জিয়াকে স্মরণ করে তারপরে আমি আমার ভোটটা দিছি, ধানের শীষে ভোট দিছি, এবং তারেক রহমান যেন সরকার গঠন করতে পারে সেই দোয়া করছি। তবে ভুল হয়ে গেছে, নবী ভাইয়ের কথা আমরা বলি নাই, কারণ মনে করছি পাশ করব। নবী ভাই বিপুল ভোটে পাশ করার কথা ছিল, কেন ফেল করছে আমি বুঝতে পারতেছি না, জানি না কোনো ষড়যন্ত্র ছিল কিনা। নবী ভাই পাশ করার কথা ছিল, মনে হয়েছে আমরা নবী ভাইকে আমরা মন্ত্রী বানাবো, কিন্তু ওনাকে কোন কালো হাতের ছোঁয়ায় উনি ফেল করলেন বলতে পারি না। আল্লাহ ভরসা, আমরা নবী ভাইকে সাথে নিয়েই, নবী ভাই আমাদের কি বলে জনতার এমপি, নবী 18 সালের আমাদের জনতার এমপি, ওনাকে নিয়েই আমরা নবী ভাই, আমাদের তানভীর, আমাদের ইশরাক, আমরা ওনাদেরকে নিয়েই আমি আমার
তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে আমি তারেক রহমানের স্লোগান ধারণ করি, সবগুলি ধারণ করি। একটা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।